بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবেন তখন তার যে সম্পদ বন্টন করা হয়, তো এই সম্পদটা কখন বন্টন করা হবে? পিতার মৃত্যুর পরে, নাকি মায়ের মৃত্যুর পরে, নাকি উভয়ের মৃত্যুর পরে? তারপরে উনি জানতে চেয়েছেন যে এটা কতদিন পরে বন্টন করতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় মৃত ব্যক্তি মরার পরে তার বড় ছেলে সম্পদটা ব্যবহার করে থাকে। ছোটরা অনেক সময় ছোট থাকে, মেয়েদের বোনদের বিবাহ হয়, তারপরে তখন পরে ভাগ করা হয়। তো আসলে মৃত্যুর কতদিন পরে এটা ভাগ করতে হবে? প্রথমত বলবো, আপনার প্রথম প্রশ্ন যেটি, যে কার মৃত্যুর পরে? যিনি মৃত্যুবরণ করবেন তার সম্পদ ভাগ করতে হবে, কার মৃত্যুর পরে সেটা না। আপনার আম্মা যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার আম্মা মরার পরে তার যে সম্পদ তিনি রেখে গেছেন, তার ব্যক্তিগত সম্পদ, তার নামে যেগুলো আছে, সেই সম্পদগুলো তখন ভাগ করতে হবে আপনাদের মধ্যে। এবং আপনার পিতা যদি সে সময় বেঁচে থাকেন, আপনার পিতাও সেটা থেকে ভাগ পাবেন। আর যদি আপনার পিতা আগে মারা যান, তাহলে আপনার পিতার সম্পত্তি আগে ভাগ করবেন। আপনার পিতার মরার পরে সে সম্পত্তি ভাগ হবে, এবং আপনার মা যদি থাকে, তা আপনার মা পাবে সেটা থেকে অংশ। এভাবে ভাগ হবে। যিনি মরবেন তার মৃত্যুর পরে ভাগ করা হবে। এটা এমন না যে মায়ের মৃত্যুর পরে বা পিতার মৃত্যুর পরে। যখন একজন, মূলত এটা কি, যে একজন মৃত্যু ব্যক্তি যখন মরে যাচ্ছেন তার সম্পদ রেখে, তখন তার সম্পদটা কে পাবেন? তো তিনি মরে গেলেন, যিনি মরলেন তার সম্পদ ভাগ হবে মরা যাওয়ার পরেই। এটাই হলো উদ্দেশ্য। আর আপনি যেটা বলেছেন যে কতদিন পরে মৃত্যুর, আসলে একজন মৃত ব্যক্তিকে যখন মৃত্যুবরণ করবেন, তারপরে যেটা কর্তব্য হলো যে তার ঋণগুলোকে আগে পরিশোধ করতে হবে। প্রথমত তার ঋণগুলো আগে পরিশোধ করতে হবে। ঋণগুলো পরিশোধ করার পর আপনার সম্পদ বন্টন হবে। তার ঋণ বন্টনের পর আপনার যদি তিনি কোনো ওসিয়ত করে যান, তার ওসিয়তটা আপনাকে আগে বাস্তবায়ন করতে হবে। তারপরে তখন ওসিয়তটা বন্টন করার পর তখন আপনাদের যারা ওয়ারিস আছেন, উত্তরাধিকারী আছেন, তাদের মধ্যে তার সম্পদটা বন্টন করা হবে। তাদের মধ্যে তার সম্পদটা বন্টন করতে হবে। তো এক্ষেত্রে এটা যেটা নিয়ম হলো যে আপনার দ্রুত এগুলো বন্টন করে নেওয়াটাই উচিত। কারণ একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করছেন, তখন তার যারা উত্তরাধিকার আছেন, সাথে সাথে তারা উত্তরাধিকারী হয়ে যাচ্ছেন, সাথে সাথেই তারা উত্তরাধিকার হয়ে যাচ্ছেন, এবং সে সম্পদে তাদের অধিকার আছে। সুতরাং এ সম্পদ যখন তাদের মধ্যে বন্টন না করে দেওয়া হবে, তাহলে যিনি ভক্ষণ করছেন সেটা তো তিনি অন্যায়ভাবে ভক্ষণ করছেন। হ্যাঁ, যদি সবার স্বীকৃতি থাকে, তাহলে এখানে আমাদের কথা বলার নেই। ধরুন একজন ব্যক্তি মারা গেল তার 7 ছেলে রেখে। 7 ছেলের মধ্যে বড় ছেলে যিনি, উনি ওই সম্পদ ভক্ষণ করতে শুরু করলেন, অন্যদেরকে দিলেন না। তো অন্যরা বললেন, অন্য ভাইয়েরা, যে সমস্যা নাই, আমাদের বড় ভাই উনি সব কিছু দেখাশোনা করুক, আমরা এখন এই সম্পদ ভাগ করব না, আমরা পরবর্তীতে ভাগ করব। যদি সবাই স্বীকৃতি দেয়, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তাদের মধ্যে একজন বলে যে না, আমি এটা চাই না, আমার 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 প্রাপ্য অংশ আমি বুঝিয়ে নেব, তাহলে আপনাকে প্রাপ্য অংশ তাকে বুঝিয়ে দিতে হবে, এবং তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। সেজন্য আমি বলবো যে মৃত্যুর পরে এই ধরনের দেরি করাটা ঠিক না। এই ধরনের দেরি করা ঠিক না, যে সম্পদ বন্টনে অনেকে গড়িমসি করে থাকেন। কারণ আপনি যদি আপনার পিতার মৃত্যুর পরে আপনার তার সম্পদগুলো আপনি নিজে ভক্ষণ করে থাকেন, এখানে তো অন্য ওয়ারিসদেরও হক আছে। তো এটা জুলুম হলো না তাদের উপর? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারী 3198 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা মিন সাব'i আরদিন। অর্থাৎ, যে ব্যক্তি জুলুম করে অন্যের এক বৃহৎ জমিনও আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 স্তর জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। 7 তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে। তাহলে এটা কিন্তু যেমন তেমন বিষয় না, একজনের হক আপনি নষ্ট করছেন। সুতরাং মৃত্যুর পরপরই তার ঋণগুলো পরিশোধ করে, তার ওসিয়ত বাস্তবায়ন করে, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করে দেওয়াটাই হচ্ছে ইসলামের প্রকৃত বিধান। এভাবে দেরি করাটা ঠিক না। এক হলো যে এখানে যিনি সম্পদটা ভক্ষণ করছেন, তিনি অন্যায়ভাবে ভক্ষণ করছেন। তবে যদি তাকে স্বীকৃতি দিয়ে থাকে, অন্যরা সমর্থন দেয়, তাহলে তো আমরা আগেই বলেছি যে এটা সমস্যা নেই। কিন্তু যদি স্বীকৃতি না দেয়, এটা মহা অন্যায় তিনি করতেছেন, অন্যর হক নষ্ট করতেছেন। আর যদি এখানে আরেকটা বিষয় আমি বলবো, যে যারা ছোট আছেন, অনেক সময় তারা বলেন
বা বিশেষ করে এটা মেয়েরা বেশি বলেন, বোনেরা ভাইদেরকে বলে যে ঠিক আছে ভাইয়েরা নিজেরা করে খাক, আমরা পরে ভাগ নেব, এখন যাক আরও কিছুদিন, আমরা তো ছোটই আছি, বা এই ধরনের অনেক কথা বলে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে একটা জিনিস ভেবে দেখবেন, এটা কোরআন হাদিসের কথা না, কিন্তু এটা বাস্তবতা, যে যখন আপনারা এই জিনিসটা ছাড় দেন, সমস্যা নেই, ভালো কথা ছাড় দেওয়াটা, কিন্তু এটা হয় কি, যখন তারা সম্পদটা ব্যবহার করতে থাকেন আপনাদের অংশগুলো, এই করতে করতে তাদের ওই সম্পদের প্রতি কিন্তু একটা ভালোবাসা জন্মে যায়। তারপরে যখন আপনারা আপনাদের নিজেদের অংশ দাবি করেন অনেক বছর পর, 10, 15, 20 বছর পর, তখন কিন্তু তাদের অনেক ব্যথা লাগে সম্পদটা দিতে, তখন কিন্তু অনেক ব্যথা লাগে, তখন কিন্তু তারা দিতে চান না, তাদের কাছে সেটা ভারী হয়ে যায়, লোভ হয়ে যায় সম্পদটার প্রতি। এটা কিন্তু বাস্তবতা, এটা অনেক দেখা গেছে যে প্রথমে দিতে রাজি হয়, যে হ্যাঁ আমরা ভাগ করে নিই, কিন্তু এই ছোটরা কি বলে যে না, বড় ভাইয়ের প্রতি সম্মান দেখে বলে যে না পরে ভাগ করবো বা কিছু, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে সম্পদটা ব্যবহার কারণে তার সে সম্পদের প্রতি ভালোবাসা চলে আসে, লোভ চলে আসে, পরবর্তীতে দিতে চায় না। সেজন্য বলবো যে আসলে আপনারা ছাড় দেন, আপনারা আবার বলবেন না যে আমাদেরকে অনুৎসাহিত করছে বড় ভাইদের প্রতি ইহসান করতে বা দয়া করতে, এটা না উদ্দেশ্য না, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু পরবর্তীতে সমস্যা ঘটে, এমনকি এগুলো আদালত পর্যন্ত গড়ায়, সে কারণে বলবো যে আগে থেকে সতর্ক হন, সম্পদগুলো ভাগ করে নেওয়াটাই হচ্ছে ইসলামের প্রকৃত বিধান, এবং এর মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ যেন আমাদেরকে তার বিধিবিধান অনুযায়ী জীবন চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।